হ্যালো ফ্রেন্ডস, এই হিসাবে যা অনুমান করছি গতদিনের উপস্থাপনার পর, হ্যাঁ, মেশিন লার্নিং মেশিন লার্নিংয়ের যে অ্যাপ্লিকেশনগুলি আছে তার প্রযুক্তিগুলি প্রত্যেকটি প্রভাবিত এলাকা জুড়ে আসে। আমরা সে সম্বন্ধে আজকে আলোচনা করব। দেখুন না, নাম থেকে কীরকম এটি স্পষ্ট, যা কম্পিউটারকে দেয় এবং মানুষের মতন নকল করে তোলে, অর্থাৎ শেখার ক্ষমতা তার মধ্যে আছে। সেজন্য মেশিন লার্নিং আজ সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে, যা সম্ভবত প্রত্যাশার চেয়েও অনেক অনেক বেশি। অর্থাৎ আপনি যা আশা করেননি বা ভাবতেও পারেননি, তার থেকেও আপনি অনেক বেশি পান। সেজন্য আজ বিভিন্ন কোম্পানিগুলি তাদের ব্যবসায়িক সিদ্ধান্তগুলি উন্নত করতে, উৎপাদনশীলতা বৃদ্ধি করতে, জটিল রোগ শনাক্ত করতে, আবহাওয়ার পূর্বাভাস দিতে এবং আরও আরও অনেক কিছু করতে মেশিন লার্নিং ব্যবহার করে থাকে। প্রযুক্তির সূচকীয় বৃদ্ধির সাথে আমাদের বর্তমানে যে ডেটা আছে তা বোঝার জন্য আমাদের কেবলমাত্র আরও ভালো সরঞ্জাম বা পণ্যের প্রয়োজন নেই, তবে আমাদের কাছে থাকা ডেটার জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের বুদ্ধিমান মেশিন তৈরি করতে হবে। কোনো সহজ জিনিস করতে একটা প্রোগ্রাম লিখতে পারা যায়, কিন্তু বেশিরভাগের মধ্যেই হার্ডওয়ার্কিং ইন্টেলিজেন্সই বড় কঠিন হয়ে পড়ে। তখন এটি করার সর্বোত্তম উপায় হলো মেশিনগুলি নিজেরাই যেন জিনিসগুলি বা কাজগুলি শিখতে উপায় বের করে থাকে। শেখার একটা প্রক্রিয়া হলো, যদি একটি ইনপুট থেকে শিখতে পারে, অর্থাৎ আপনি যা চাইছেন সেই প্রোগ্রাম যদি ইনপুটে দিয়ে দেন, তবে এটি আমাদের জন্য, অর্থাৎ মানুষের জন্য কঠোর পরিশ্রম করে। এখানেই মেশিন লার্নিং কাজ করে। ধন্যবাদ।